এর সমস্ত পরিকল্পনা একটা মাথা থেকে এসছে, তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। সমস্ত কিছুর পরিকল্পনা আজ থেকে আরো ৫ বছর আগে থেকে শুরু হয়েছে। কিন্তু তার পরিকল্পনা এই দেশটাকে কমপ্লিট পাকিস্তান বানাবে। সেটা হলো এই দেশে একটা বড় ধরনের গৃহযুদ্ধ হবে। হয় আমরা বাঁচবো, না হয় তারা বাঁচবে। ২ টার একটা। এর মধ্যখানে আর কিছুই নেই। ক্ষেত্রে সব কথার একটাই জায়গা। একটাই সুনির্দিষ্ট একটা মানুষকে আমাদেরকে মানে নির্দেশ করে যে এর সমস্ত পরিকল্পনা একটা মাথা থেকে এসছে, তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সমস্ত আপনার প্রতিরক্ষা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরাটাই এখন দখল হলো আপনার পাকিস্তানের হাতে। এখানে আপনি যত কিছু বলেন, যত ডেভিল হ্যান্ড বলেন, হুইচ হ্যান্ড বলেন, এই ক্লিন হার্ট বলেন, যাই বলেন, এর সমস্ত কিছুর পরিকল্পনা আজ থেকে আরো ৫ বছর আগে থেকে শুরু হয়েছে। তিনি নিজেই আমেরিকাতে ক্লিনটন ফাউন্ডেশনের ইয়েতে বক্তব্য দিয়ে সরাসরি বলেছেন যে এটা মেটিকুলাসলি আমি তৈরি করেছি। এটার বাস্তবায়ন করেছে মাহফুজ, এই যে আপনার হিজবুত তাহরীরের বাংলাদেশের প্রধান মাহফুজ। সুতরাং আপনি যত কিছুই বলেন, মধুর মধুর কথা দিয়ে মনে করেন আপনি ইতিহাস রচনা করতে পারবেন, কিন্তু তার পরিকল্পনা এই দেশটাকে কমপ্লিট পাকিস্তান বানাবে। ধরে রাখেন, এই মানে যেহেতু এখন পুরা বাংলাদেশের সমস্ত আপনার প্রতিরক্ষা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরাটাই এখন দখল হলো আপনার পাকিস্তানের হাতে। এখানে আইএসআই এর পাকিস্তানি মিলিটারি গোয়েন্দা সংস্থার অনেক বড় বড় কর্মকর্তা এখনো বর্তমানে বাংলাদেশে আছে। সুতরাং আপনি ওই যে আমরা মধুর মধুর কথা দিয়ে, সুন্দর সুন্দর বাক্য দিয়ে মনে করেন এগুলাকে আপনি যত জাস্টিফাই করেন, ঘটনা শেষ পর্যন্ত একটাই হবে। সেটা হলো এই দেশে একটা বড় ধরনের গৃহযুদ্ধ হবে। হয় আমরা বাঁচবো, না হয় তারা বাঁচবে। ২ টার একটা। এই মধ্যখানে আর কিছুই নেই। আমার কথা হয়তো শুনতে একটু খারাপ লাগতেছে, আমি একটু মরখাট্ট টাইপের মানুষ। যুদ্ধ করেছি তো, আমরা তো পাগল ছিলাম বলে যুদ্ধে গিয়েছি। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা কেউ কিন্তু মুক্তিযুদ্ধে যায়নি। মুক্তিযুদ্ধে গিয়েছে আমাদেরও কিছু পাগল ছাগল, যারা নিজের জীবন সম্পর্কে যাদের কোনো আইডিয়াই ছিল না, মারা যাবো এই কথা যারা কখনো চিন্তা করেনি, তারাই গেছে। আমি এখনো সেই মুক্তিযোদ্ধায় আছি। আমার বক্তব্য সেটাই যে এখানে আপনি যত কিছুই বলেন, তার একটা পরিকল্পনা আছে। তিনি ৫ বছর ধরে প্রায় ৫,০০০ কোটি টাকা খরচ করে এই পরিকল্পনা বাস্তবায়নে নেমেছেন। আপনি যত ছাত্রই বলেন, ১ লক্ষ মানুষ গিয়ে ২ লক্ষ মানুষ গিয়ে রাস্তায় করেছে, এটা এমনি আসে নাই, কেন টাকা দিয়ে এসেছে। এখানে ছাত্র ছিল ১০ জন, সন্ত্রাস ছিল ১০,০০০। সুতরাং উনার পরিকল্পনাটা আমরা কি জানি না। উনি সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত, উনার মৃত্যু না হওয়া পর্যন্ত সেটা উনি বাস্তবায়ন করতে থাকবেন। এখানে আমার নন্নু ভাই যাই বলুক, আর ওই যে প্রফেসর সাহেব যাই বলুক, এই যে বাসর সাহেব যাই বলুক, আমাদের কথা দিয়ে কোনো কাজ হবে না। ওনার পরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন, এবং ওনার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পাকিস্তান সরাসরি এখানে এখন নেমে এসেছে। এখন পাকিস্তানি প্রশাসকরা আমাদের দেশ শাসন করতেছে। এখানে আমাদের সেনাবাহিনীরও কোনো ভূমিকা নাই, পুলিশেরও কোনো ভূমিকা নাই। এটা কেন মনে হচ্ছে আপনাকে? আমরা তো কাউকে দেখছি না। আমার মনে হচ্ছে না, আমি যেটা বলছি এটা রেকর্ড করে রাখেন। আমার মনে হবে কেন? আমি তো এটা দেখতে পাচ্ছি সব। আমার কারো কাছ থেকে শুনি নাই। আমি ডক্টর ইউনূসের খাসলত সম্পর্কে জানি। পৃথিবীতে কোনো একবারে আপনার নিষ্ঠুর যে মহিলা, যারা হিংসুটে, সেই মহিলাকেও তিনি আপনার ছাড়িয়ে গেছেন। এইরকম নৃশংস, নিষ্ঠুর এবং প্রতিহিংসা পরায়ণ মানুষ আমার জীবনে আমি আর দেখিনি। আমি তার সম্পর্কে, আমি তার পরিবার সম্পর্কে পুরোটা জানি, কারণ আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ তিনি। আমার সবকিছু জানা আছে। লিখে রাখেন, আমি যা বলতেছি এখানে কোনো মধুর কথা দিয়ে কাজ হবে না। একেবারে আপনি বলছিলেন যে উনি ক্লিনটন ফাউন্ডেশনের বক্তব্য, সেটা আমরা শুনেছি। ভয়েস অফ আমেরিকায় উনি রিসেট বাটনের কথা বলেছেন, সেটাও আমরা শুনেছি। কিন্তু দাভোসে তো গিয়ে সম্প্রতি তিনি বলেছেন যে আসলে কোনো পরিকল্পনা ছিল না, আমি কিছুই জানতাম না, আমাকে হঠাৎ করে ফোন করা হয়েছে। আর ভাই, উনি তো সেভাবেই বলে। উনি আজকে যা বলছেন কালকে সেটা অস্বীকার করেন। কিন্তু ওই যেটা বলে গেছেন এখানে, সেটাই শেষ কথা, সেটাই আপনার হাদিস, সেটাই কোরআন, সেটাই রেকর্ড, সেটাই আইন।
ওই শেষ পর্যন্ত দেখবেন এটাই বাস্তবায়িত হবে। এখানে একটা বড় ধরনের গৃহযুদ্ধ উনি চাচ্ছেন এবং এটা বাঁচবে। একদম এটা সঙ্গে জি জি। সঙ্গে থাকুন।